আমি কোরআনুল কারীম সূরাতুল আহজাব থেকে ৭০ নং আয়াত তেলাওয়াত করেছি। কর্তৃপক্ষ মনে হয় কোনো বিষয় সিলেক্ট করেছে, তবে আমি এখনো বিষয় পাই নাই। আমি আস্তে আস্তে পড়ছিলাম ভূমিকা, যে যদি বিষয়টা দেয়, দেখি যে দেয় না। যাই হোক, এখন আমি আমার বিষয় ওয়াচ করে চলে যাই। সম্মানিত সুধী, সূরাতুল আহজাব এটি কোরআনুল কারীমের ৩৩তম সূরা। বলুন কততম? ৩৩তম সূরা। এই সূরাটির মধ্যে আয়াত আছে মোট ৭৩টি, রুকু আছে ৯টি। সূরাটি নাজিল হয়েছে হিজরতের পরে, এজন্য তাফসীরের ভাষায় সূরাটিকে বলা হয় মাদানী সূরা। আমি আবার রিপিট করছি, একটু আমার সাথে সবাই কথা বলুন। আজকে আমরা যে সূরা থেকে ব্যাখ্যা শুনবো, সূরাটির নাম কি? সূরাতুল আহজাব। সবাই বলুন কি নাম? এটি কি মাক্কি সূরা না মাদানী সূরা? এই সূরাতে আয়াত আছে মোট কয়টা? ৭৩টা। বলুন কতটা? রুকু আছে ৯টি। আমরা ৭০ নং আয়াতের আলোকে কিছু কথা শুনবো। আপনারা কি প্রস্তুত আছেন শুনতে? কি ওয়াজ শুনবেন না আওয়াজ শুনবেন? জোরে বলেন। অপশন দুইটাই আছে, একটা হচ্ছে কিচ্ছা কাহিনী গল্প, কোন বুজুর্গ তাল গাছে উঠছে, কোন বুজুর্গ বট গাছে উঠছে, কোন বুজুর্গ পানির উপর দিয়ে হেঁটে গেছে, কে ভাজা ডিমে তাজা বাচ্চা ফুটাইছে। এখন তো বাংলাদেশের এগুলাই চলতেছে। বক্তারা দুনিয়ার কিচ্ছা কাহিনী গল্প দিয়া সময় পার করে। আবার কেউ আছে জিকির দিয়ে সময় পার করে। ধরেন তার নির্ধারিত সময় ১.৫ ঘন্টা, এখন ১.৫ ঘন্টা চালান তো নাই, তো আধা ঘন্টা জিকির করে, এরপরে বাকি আধা ঘন্টা গজল গায়, আর বাকি আধা ঘন্টা কিছু কিচ্ছা। ঠিক কিনা বলেন? আমি এমনও দেখেছি এক বক্তা এক মাহফিলের স্টেজে গজল গাইতেছে ১৫টা ২০টা। এখন ২ মিনিট ২.৫ মিনিট করে বললো তো ১৫টা ৩০-৩৫ মিনিট লাগে। ঠিক কিনা বলেন? এটা তো গজলের মাহফিল দেওয়ার দরকার ছিল, ওয়াজ মাহফিল না দিয়ে। ঠিক কিনা? এরপরে জিকির দিয়া সময় কাটায়, তাও জিকির যদি আল্লাহটা করতো চলতো। আল্লাহ জিকির বাদ দিয়া ফিরে জিকির করে। ঠিক কিনা বলেন? দুনিয়ার বাপ সব জিকিরের মধ্যে আয়না ঢুকায়, তালা বাবা, কালা বাবা, গাজা বাবা, মাস্তান বাবা, চালসোর বাবা, ডালসোর বাবা, পিস্তল বাবা, ডিপজল বাবা। আমাদের কুমিল্লা আছে বিড়ি বাবা, পানি বাবা, বদনা বাবা। আমাদের বরুরে একটা আছে কুমিল্লায় বদনা বাবা, সরি বিড়ি বাবা। ওই পিসাবের কাছে গেলে বিড়ি পরা দেয়। একবার সত্যি কথা, ইউটিউবে চার্জ দিয়ে দেখবেন, পিসাবের কাছে গেলে বিড়ি পরা দেয়। পীরে প্রথমে টাইনা দেয় বিড়ি, তারপরে মুড়িতে টানে। যত জোরে টানবা তত দ্রুত মনের আশা পূরণ হইবে। আবার কিছু আছে গাঞ্জা বাবার মুরিদ, কয় দর কলকি মারো টান, গাঞ্জা বাবার আসে কান। ঠিক কিনা? এই যে রাজিকির মধ্যে আল্লাহকে না ডাইকা বাবারে ডাকে। আমি মাঝে মধ্যে রহস্য করে বলে থাকি যে হিন্দুদের ইমান খাইছে মায়, আর ভণ্ড পীরের মুরিদদের ইমান খাইছে বাবায়। আপনি হিন্দুদেরকে জিজ্ঞাসা করবেন বিদ্যা বুদ্ধি কে দিছে, বলবে মা কালী, সরি মা কালী, মা সরস্বতী। অসুস্থ ছিল সুস্থ কে করছে, বলবে মা কালী। এরপরে অর্থ সম্পদ দিছে কে, মা লক্ষ্মী। সব মা, মা লক্ষ্মী, মা সরস্বতী, মা কালী। আবার গাভীরও কয় মা। আমি চিন্তা করি গাভী যদি মা হয় তো আব্বা কয়জন? কারণ প্রতি বছরিতে এক একটা। ঠিক কিনা বলেন? আর ভণ্ড পীরের মুরিদদের ইমান খাইছে বাবায়। এরা জিকিরের মধ্যে দুনিয়া সব বাপরে টাইনা আনে। তালা বাবা, কালা বাবা, গাজা বাবা, মিস্তন, আপনার মেসকিন বাবা, পিস্তল বাবা, ডিপজল বাবা, তেল বাবা, চুল বাবা, পানি বাবা, বদনা বাবা, এরপরে আপনার কি বলে বিড়ি বাবা। বাবারে বাবা, ওরে বাবা। আবার যখন শান গায়, আল্লাহ শান না গাইয়া পীরের শান গায়। মুর্শিদ কইয়া যাও যাইবার কালে লইয়া যাইবানি। আমি মুর্শিদের নিজেরই তো হোসটায় যাওয়ার সময় মুরিদের চিন্তা করবে কখন? ঠিক কিনা বলেন? আবার গতকালকে আমি প্রোগ্রাম করে যাচ্ছি, দেখতেছি এক বক্তার মাহফিল চলতেছে, বড় ভাইরাস। আমি তারা ভাইরাল কই না, ভাইরাস কই। বড় বক্তার মাহফিল চলতেছে, খুব বড়াই করে বলে যে আমার মাহফিলে হাজার হাজার লোক হয়। ইতিমধ্যে আমার সমালোচনা একটু বেশি করে, কারণ আমি তার ফলের বিড়াল বের করে দিছি। আমার ব্যাপারে একটু বেশি বলে, আমাকে বলে আমি নাকি সিলেটে মাহফিল নাই আমার, এই জন্য আমি তার বিরুদ্ধে বলে নাকি একটু ভাইরাল হইতেছি। বেটা, 2019 সাল থেকে দৈনিক 2টা 3টা 4টা মাহফিল সিলেটে আমি করি, তুমি তো মাঝে মধ্যে আসো, তাও একবার আসতে লাগলে দুনিয়া ঝট উঠে তোমার বিরুদ্ধে। ঠিক কিনা বলেন? মনে রাখবা, আমরা ফুলতলি মাসলাক, জোনপুর, ফুরপুরা, শর্ষিনা,
ফুলতলি আমরা যারা আছি, আমরা সত্যের পক্ষের লোক, মিথ্যার সাথে আমাদের কোনো কম্প্রোমাইজ নাই। তো শুনতেছি বক্তা জিকির করতেছে, আমি ড্রাইভারকে বললাম গাড়িটা একটু স্লো করো। তো গাড়িটা যখন স্লো করলো, আমি শুনতেছি বলতেছে যে আপনার তোমার গায়ের পুরান চাদর আমায় দিবানি, মুর্শিদ কইয়া যাও, যাইবার কালে লইয়া যাইবানি। আমি চিন্তা করলাম তো মুর্শিদের চাদর দিলে কি লাভ হবে। তা আমি বললাম গাড়িটা আস্তে চলুক, আমি একটু শুনি আর কি কয় সে। এরপরে কইতেছে প্রেমের বিষে ধরছে। তা আমি তো বিষে ধরলে সে মাহফিলে কি করে, তো ওজার কাছে যাওয়ার দরকার, ওজা পিড়ায় বিষ নামাইয়া দেয়। আমি চিন্তা করলাম যে আর একটু শুনি কি কয়। এরপরে কইতেছে বট বৃক্ষের নিচে গেলাম ছায়া পাইবার আশায়, ডাল ভাঙ্গিয়া রৌদ্র আসে, আরো কি কি জানি কইতেছে। চিন্তা করলাম এগুলাও কি জিকিরের মধ্যে বলার বিষয়? আল্লাহ মাফ করুক। মনে রাখবেন এদের প্রোগ্রামগুলোতে হাজার হাজার যুবক যায়, বুড়া মানুষ পাইতেন না আপনি খুঁজা। হাজার হাজার যুবক যায়, 100টার মধ্যে 92টা টুপি ছাড়া, 50টা পেশাব করে পানি লয় না, 30টা পেশাব করে দাঁড়াইয়া। আজ যারা যায় এরা ওয়াজ শুনতে যায় না, ওই যে ড্যান্স করে বক্তা ভাইরাল হয়েছে ওই ড্যান্স দেখতে যায়। আর জিকিরের মধ্যে ভণ্ডামি করে সেগুলো দেখতে যায়। আমি বলে থাকি শেরপুরের মেলাতে, মাছের মেলায় মানুষ আরো বেশি হয়েছে, আইয়ুব বাচ্চু আর মমতাজের কনসার্টে মানুষ আরো বেশি হয়। লোক বেশি হলে সেটা বড়াই করার বিষয় না, মকবুলিয়াত হচ্ছে আসল জিনিস। ঠিক কিনা বলেন? হাজার হাজার লোক হলে এটা বড়াই করার বিষয় না। এই দেশে উরুসের নামে যেখানে ভণ্ডামি হয়, দোল তবলা বাজে, নারী পুরুষের মেলামেশা হয়, সেখানেও লোক কম হয় না। এই দেশে মমতাজের আইয়ুব বাচ্চু এসে কনসার্ট করলে সেখানেও লোক কম হয় না। কারণ বাংলাদেশের মানুষ হুজুগে বাঙালি, যেখানে ভণ্ডামি দেখে সেখানে বেশি যায়। ঠিক কিনা বলেন? তো সেজন্য বলছি আপনারাও কি ওই তালের ওয়াজ শুনবেন নাকি আল্লাহর কোরআনের ব্যাখ্যা শুনবেন? যদি ব্যাখ্যা শুনতেছেন আমি দুটি জিনিস চাই, দিবেন? ভয় পাবেন না, টাকা পয়সা না, যা কালেকশন মোটামুটি হয়ে গেছে শুনলাম, দিবেন দুইটা জিনিস। আর টাকা পয়সা চাইতেছি না, বলেন জি হয় কর না। একটি হচ্ছে আপনাদের নিরবিচ্ছিন্ন মনোযোগ এবং ধৈর্য, দিতে রাজি আছেন? দ্বিতীয় যে জিনিসটি চাই, আমার প্রতিটি কথার জবাব দিতে হবে সর্বোচ্চ কণ্ঠে। পারা যাবে তো ইনশাল্লাহ? আমি আল্লাহর নামে 3টি তাকবীর দিব। আমি দেখবো আপনাদের কতটুকু ইমানে জজবা আছে এবং কতটুকু আগ্রহ, আন্তরিকতা, ভালোবাসা আছে। কি আল্লাহর নামে 3টি তাকবীর দেওয়া যাবে? যুবকরা প্রস্তুত আছো? মুরব্বী চাচারা আপনারা প্রস্তুত আছেন? আপনারা প্রস্তুত? বলবেন বয়স হয়েছে কি হয়েছে, ইমানে জজবা তো কমে নাই, কি পারা যাবে তো ইনশাল্লাহ? সর্বোচ্চ শক্তি দিয়ে। আমি প্রতিযোগিতা করব না, কারণ যুবক বেশি মুরব্বী কম, পরে আপনারা ফেল মারবেন। তা আমি চাই না আপনাদেরকে আলাদা করে তাকবীর দেয়া ফেল করাইতে। সবাই একসাথে ইমানে জজবা দিয়ে বলুন নারায়ে তাকবীর। পিছনের তারা এরাও পাস, এরাও পাস, পিছনের তারা আপনারা ফেল করছেন। একটু সর্বোচ্চ কণ্ঠে দেওয়া যাবে ইনশাল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। বাঁচাও ইমান, বাঁচাও দেশ। সিলসিলায়ে ফুলতলি, সিলসিলায়ে বদরপুরি, সিলসিলায়ে জৌনপুরি, বালাকোটের চেতনা বৃথা যেতে দিব না। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক, বলি আল্লাহুম্মা আমিন। আমি তেলাওয়াত করেছি সূরাতুল আহজাব থেকে। যে আয়াতটা তেলাওয়াত করেছি ওই আয়াতে আল্লাহ 2টা নির্দেশ দিয়েছেন। বলুন কয়টা? ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুলু কওলান সাদীদা, আর তোমরা সিধা কথা বলো, আর তোমরা সত্য কথা বলো। সুবহানাল্লাহ বলবেন না? নির্দেশ কার? কয়টা নির্দেশ? আল্লাহ প্রথমে বলেছেন হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। আমরা ভয় করব কাকে? মনে রাখবেন আল্লাহর ভয় ছাড়া কোনোদিনও একটা মানুষ ভালো মানুষ হতে পারে না। আল্লাহর ভয় ছাড়া একটা মানুষ কখনো ভালো মানুষ হতে পারে না, উন্নত চরিত্রশীল হতে পারে না। মনে রাখবেন গরুর পেট থেকে যেটা বের হয় সেটা গরু হয়ে যায়, ছাগলের পেট থেকে যেটা বের হয় সেটা ছাগল হয়ে যায়।
কিন্তু মানুষের পেট থেকে যেটা বের হয় সেটা দেখতে মানুষ হলেও সেটাকে মানুষ বানাতে হয়। আর মানুষের মতো মানুষ বানাতে হলে আল্লাহর ভয়ের শিক্ষা তাকে দিতে হয়। আল্লাহর ভয়ের শিক্ষা ছাড়া কেউ ভালো মানুষ হয় না। যত দামি শিক্ষিত হোক ভালো মানুষ হতে পারে না, চরিত্রবান হতে পারে না। যার প্রমাণ আমি দিচ্ছি, যেমন আমার দেশে দিন দিন ডাক্তার কি কমতেছে না বাড়তেছে? কিন্তু ডাক্তার বাড়তেছে ঠিক, কিন্তু মানুষের সেবক কমতেছে। এই জন্য দেখবেন এদের কাছে গেলেই আগে আপনাকে 5,000 টাকার পরীক্ষা ধরাইয়া দিবে, এরপরে 1500 টাকার ভিজিটের ডাক্তার 3 মিনিটও কথা কয় না। এরপরে ওষুধ যেটা দেয় সেটাও তো ভালো মন্দ বিচার করে না, ওই যে কোম্পানির কমিশন পায় সে কোম্পানির ওষুধ লিখা দেয়। কারণ কি? কারণ সে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে ঠিক, আল্লাহর ভয় তার হৃদয়ে নাই বিদায় সে ডাক্তার হয় নাই, ডাকাত হয়েছে, জনগণের সেবক হতে পারে না। 2, উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে উকিল, ম্যাজিস্ট্রেট, জজ, ব্যারিস্টার বাংলাদেশে গিয়ে কমতেছে না বাড়তেছে? কিন্তু দেখবেন কোর্ট আদালতে মিথ্যার ফুলজুরি, ঠিক কিনা? এরা অপরাধীরা নিরপরাধ বানায়, নিরপরাধীরা অপরাধী বানায়, দিনের রাত বানায়, রাতের দিন বানায়। কারণ কি? কারণ এদের দিলের মধ্যে আল্লাহর ভয় নাই। যতই শিক্ষা উচ্চ শিক্ষায় শিক্ষিত হোক, আল্লাহর ভয় না থাকার কারণে এরা মিথ্যার আশ্রয় নেয়। 3, সচিবালয়ে যারা যায় এরা অনেক উচ্চ শিক্ষিত, বিসিএস ক্যাডার হওয়ার পরে এরা সচিব হয়, সরকারি আমলা হয়, কামলা হয়। কিন্তু সচিবালয় উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে যাওয়ার পরেও এরা ভালো মানুষ হতে পারে না, চোর হয়, ডাকাত হয়, ফাইল ঠেকাইয়া কলমের খোসায় দুর্নীতি করে, ঘুষ খায়। কথা বলছেন না কেন? লুট করে। উচ্চ শিক্ষা তাদেরকে ভালো মানুষ বানাতে পারে নাই, লুটেরাস, চোর আর দুর্নীতিবাজ বানিয়েছে। এরপরে কোরআন হাদিস শিখাও তো আল্লাহর ভয় না থাকার কারণে কিছু আলেম হয় না, জালেম হয়। যার প্রমাণ এই দেশে এমনও আলেম আছে আল্লাহর ভয় না থাকার কারণে ময়দানে স্টেজ উঠে খেয়ানত করে, কোরআনের ভুল ব্যাখ্যা করে, আল্লাহর হাবিবের সম্মানের খেলাফ বক্তব্য দেয়, রাসূলের ইজ্জতের খেলাফ বক্তব্য দেয়। আল্লাহর হাবিবের সম্মানকে সহ্য করতে পারে না মুসআদার তেল আবিবের পয়সা খায় রাসূলের ইজ্জতের খেলাফ, শানের খেলাফ বক্তব্য মঞ্চ উঠে দেয়। এরা আলেম না, আল্লাহর ভয় না থাকার কারণে এরা জালেম হয়েছে। তো সবকিছুর মূলে হচ্ছে আল্লাহর ভয়। বলুন কার ভয়? আল্লাহর ভয়। আপনি যত উচ্চ শিক্ষায় শিক্ষিত হন, আল্লাহর ভয় না থাকলে আপনি আমানতদার ভালো মানুষ হতে পারবেন না, চরিত্রবান মানুষ হতে পারবেন না। এজন্য লাগবে কি? আল্লাহর ভয়। বলুন কি লাগবে? আল্লাহর ভয়। এজন্য দেখবেন কোরআনের দিকে তাকালে এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় নয়, 2 জায়গায় নয়, ওলামায়ে কেরামরা ডানে বামে বসা আছে, অন্তত 100-এর বেশি জায়গায় আল্লাহ তাকে ভয় করার নির্দেশ দিয়েছে। এক জায়গায় 2 জায়গা না, কোরআনের অন্তত 100 জায়গায় আল্লাহ তাকে ভয় করার নির্দেশ, 100-এর বেশি জায়গায় তাকে ভয় করার নির্দেশ দিয়েছেন। যেমন কোথাও আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। কোথাও আবার বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো করার মতো। সুবহানাল্লাহ বলবেন না? আবার কোথাও বলেন ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। কোরআনের দিকে তাকালে দেখবেন আল্লাহ তাআলা তার ভয়ের কথা বলতে গিয়ে কোরআনে 3টা শব্দ উল্লেখ করেছেন। কোথাও আল্লাহ তার ভয়ের কথা বলতে গিয়ে বলেছেন খৌফ, কোথাও আল্লাহ তার ভয়ের কথা বলতে গিয়ে বলেছেন খশিয়াত, কোথাও আল্লাহ তার ভয়ের কথা বলতে গিয়ে বলেছেন ইত্তেকা। এক জায়গায় এক এক শব্দ উল্লেখ করছেন। কোথাও বলছে খৌফ, কোথাও বলছে খশিয়াত, কোথাও বলছে ইত্তেকা। সুবহানাল্লাহ বলেন। সেখান থেকে এই তাকওয়া, এই তাকওয়াটা হচ্ছে এমন একটা জিনিস যেটা মানুষকে মন্দ কাজ থেকে দূরে সরায়, নেক কাজের প্রতি উদ্বুদ্ধ করে। সুবহানাল্লাহ বলবেন না? আর এই তাকওয়াটা থাকে মানুষের হৃদয়ে। কোথায় থাকে? সুনান তিরমিজির হাদিস আছে, আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেছেন, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। হুজুর শব্দটা 3 বার উচ্চারণ করেছে আর নূরের সিনার দিকে 3 বার ইশারা করছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাকওয়া হচ্ছে এখানে, তাকওয়া হচ্ছে এখানে, তাকওয়া হচ্ছে এখানে। মানুষের দেহের রাজধানী হচ্ছে কলব, আর তাকওয়াটা থাকে কলবে।
সুবহানাল্লাহ বলবেন না? যেমন বাংলাদেশের রাজধানী কোথায়? পাকিস্তানের রাজধানী করাচি, ভারতের রাজধানী দিল্লি, নেপালের রাজধানী কাঠমান্ডু, ঠিক কিনা? প্রত্যেকটা দেশের একটা রাজধানী আছে। মানুষের দেহেরও একটা রাজধানী আছে, সেটা হচ্ছে কলব। মনে রাখবেন, রাজধানী যার দখলে দেশ তার নিয়ন্ত্রণে, কলব যার দখলে দেহ তার নিয়ন্ত্রণে। যেমন আওয়ামী লীগ সরকার 15 বছরের বেশি ক্ষমতায়, এমনে এমনে না, রাজধানী তাদের নিয়ন্ত্রণে আছে। পুলিশ, বিডিআর, আর্মি, র্যাব, সীতা, কোবরা সব তাদের কথায় চলে। এজন্য তারা রাজধানীটা তাদের নিয়ন্ত্রণে রাখতে পারছে। অন্যান্য দল যতই হম্বিতম্বি করুক লাভ হবে না যতদিন রাজধানী দখলে নিতে পারবে না। রাজধানী তার দখলে, দেশ তার নিয়ন্ত্রণে, ক্ষমতাও তার হাতে। এই যে দেহটা, এই দেহটাও নিয়ন্ত্রণ করে কলব। আর কলব যার নিয়ন্ত্রণে, দেহ তার নিয়ন্ত্রণে থাকবে। কলব যদি শয়তান দখল করে তো গোটা দেহ শয়তানের পথে চলবে। আর কলব যদি আল্লাহর ভয়ের নিয়ন্ত্রণে থাকে, গোটা দেহ আল্লাহর হুকুমে চলবে। মানুষের দেহের রাজধানী কোনটা? কলব। এই ভয়টা জাগ্রত হয় ও কলবে। সুবহানাল্লাহ বলবেন না? এই কলবে যার ভয় জাগ্রত হয় আল্লাহ, এই ভয়টার নাম তাকওয়া। আর যার জাগ্রত হয় তার নাম মুত্তাকি। সুবহানাল্লাহ। তাকওয়াটা কি জিনিস? তাকওয়া শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা, ফরেজকারী, বেঁচে থাকা, পরিত্যাগ করা, এরকম ইত্যাদি ইত্যাদি অনেক আছে লোগাতান। ইসতিলাহান তাকওয়া হচ্ছে ইন্তেসারুল আওয়ামের ও ইজতিনাবুন নাওয়াহি, আল্লাহর হুকুমকে মানা, নিষেধকে ছাড়া, এরই নাম তাকওয়া। আমার কথা বুঝতেছেন? আমি কিন্তু আলোচনা করি ক্লাসের মতো। আমি ওই কিচ্ছা কাহিনী আগেই বলছি, আমি পারি না। ক্লাসের মতো একেবারে পয়েন্ট টু পয়েন্ট কথা বলবো, আশা করি বুঝতে পারবেন মনোযোগী হলে। তো তাকওয়া কি? আল্লাহর হুকুমকে মানা, নিষেধকে ছাড়া। আল্লাহর হুকুমকে মানা, নিষেধকে ছাড়া, এরই নাম তাকওয়া। পারিভাষিকভাবে যদি আরেকটু বিশ্লেষণ করি হাদিসের পরিভাষায়, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন প্রশ্ন করেছে, ভাই উবাই ইবনে কাব, তাকওয়া কি জিনিস? উবাই ইবনে কাব বলল, ওমর তুমি কি সংকীর্ণ কাঁটাযুক্ত পথ দেখেছো? বলল দেখেছি। বলল হেঁটেছো কি? বলল হেঁটেছি। উবাই ইবনে কাব বলল, ওমর কেমন করে চলেছো? হযরত ওমর বলল, ভাই উবাই ইবনে কাব, এমন ভাবে চলেছি সতর্কতার সাথে যেন একটা কাঁটার আঘাতও আমার গায়ে না লাগে। উবাই ইবনে কাব বলল, ভাই ওমর এটাই হলো তাকওয়া। আল্লাহর দেওয়া হায়াতের জিন্দেগিতে এমন ভাবে তুমি তোমার হায়াতটা অতিবাহিত করবা, চতুর্দিক থেকে গুনাহ তোমার দিকে দিয়ে আসতে থাকবে। ডানে তাকালেও দেখবা গুনাহ, বামে তাকালেও দেখবে গুনাহ, সামনে গেল গুনাহ, পিছে গেল গুনাহ। এখন সব জায়গায় তো শুধু গুনাহ আর গুনাহ। কথা বলছেন না কেন? মসজিদে যাইবেন নামাজ পড়তে, সেখানেও গুনাহ আছে। আর একজন নামাজ পড়তেছে পাশে, তার মোবাইলে ফোন আসছে, হিন্দি গান বাজতেছে। এখন সব জায়গায় শুধু গুনাহ আর গুনাহ। বাজারে, মাজারে, যেখানে যাবেন শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ ছয়লা। ঠিক কিনা বলেন? আবার বললেন না যে হুজুর কি মাজারের বিরোধী নাকি? না, আমরা তো মাজারের পক্ষের লোক। আমরা মাজার জিয়ারত করি, তবে পূজা করি না। আমরা মাজারে যাই আল্লাহর কাছে চাই পীরের উসিলা দিয়ে, তবে পীরের কাছে চাই না। আমরা শাহজালাল শাহ ফারহানের মাজারে যাই, তবে সুতা বাঁধি না, তালাও মারি না। শাহজালালের মাজারে গিয়ে দেখছি তালা মেরে রাখছে। জিজ্ঞেস করলাম কিসের তালা? প্রেম ভালোবাসা জোড়া লাগাইছে। শাহ ফারহানের মাজারে গিয়ে দেখছে আপনার কাছে সুতা বাঁধে রাখছে। বললাম এই সুতা কিসের? বলতেছে বাচ্চা যাদের হয় না, এখানে সুতা বাঁধলে বাচ্চা হয়। আমি আস্তাগফিরুল্লাহ, এই কথা বিশ্বাস করলে ঈমান নষ্ট হয়ে যাবে। তো এখন বাজারও গুনাহ, মাজারও গুনাহ, সব জায়গায় গেলে কি শুধু গুনাহ আর গুনাহ। এই গুনার যুগে, ফিতনার যুগে, ফাসাদের যুগে, যে যুগে গুনাহ করাটা সহজ, নেক কাজ করাটা কঠিন, এমন যুগে গুনার কাজ থেকে বেঁচে থাকা আল্লাহর ভয়তে আর নেক কাজ করা, এরই নাম হলো তাকওয়া। এখন সেই তাকওয়ার ধরনটা কেমন হবে? উসুদুল গবা ফি মারিফাতিস সাহাবা হাদিস কিতাবের মধ্যে আব্দুল্লাহ ইবনে ওমর থেকে হাদিস এসেছে। আব্দুল্লাহ ইবনে ওমর একদিন রাস্তা দিয়ে হাঁটছিলেন, এমন সময় দেখলেন একটা রাখাল বিশাল একটা বকরির পাল নিয়ে আসছে। আব্দুল্লাহ
আব্দুল্লাহ ইবনে ওমরের রাখালের বকরির পালের বকরিগুলা দেখে খুব পছন্দ হলো। আব্দুল্লাহ ইবনে ওমর বলল, রাখাল তুমি তোমার এখান থেকে একটি বকরি আমাকে দিয়ে দাও, নতুবা বিক্রি করে ফেলো। রাখাল বলল, আব্দুল্লাহ ইবনে ওমর, আমি এমন একজন মালিকের অধীনস্থ কর্মচারী, আমার মালিক যখন সকালবেলা বকরিগুলা দেয় একবার গুনে দেয়, বিকালবেলা যখন আবার নেয় বকরিগুলা গুনে নেয়। আমি যদি তোমাকে একটি বকরি দেই তাহলে আমি আমার মালিকের কাছে কি জবাব দিব? আব্দুল্লাহ ইবনে ওমর চিন্তা করে দেখি রাখালের অন্তরে আল্লাহর ভয়টা কেমন আছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর বলল, রাখাল তুমি তোমার মালিককে গিয়ে বলবা, কদ আকালাহু যিব, একটি বকরি বাঘে খেয়েছে, নতুবা একটি বকরি হারিয়ে গিয়েছে। রাখাল বলল, আব্দুল্লাহ ইবনে ওমর তোমার কথাটা অযৌক্তিক না। আমি আমার মালিককে যদি গিয়ে বলি, মালিক কথাটা অবশ্যই বিশ্বাস করবে। এত বড় একটা পাল থেকে একটা বকরি হারাতেই পারে, কিংবা হিংস্র কোনো জন্তু খেয়ে ফেলতে পারে। কিন্তু আব্দুল্লাহ ইবনে ওমর, আমি তোমার কাছে জানতে চাই, ফাআইনাল্লাহ, আল্লাহ কোথায়? যিনি মালিকুল আমলাক, যিনি সব কিছু দেখার ক্ষমতা রাখে, সে আল্লাহর কাছে আমি কি জবাব দিব? এই যে আল্লাহ সব দেখতেছে, ফেরেশতা সব লিখতেছে, প্রত্যেকটা কর্মের হিসাব হাসরে দিতে হবে, এই ভয়টা যখন হৃদয়ে আসে তখনই মানুষ ভালো মানুষ হয়। এই ভয়টা নাই বিদায় আমার দেশে নাস্তিকের সংখ্যা বাড়তেছে, গুনাহগারের সংখ্যা বাড়তেছে, কমিউনিস্টের সংখ্যা বাড়তেছে, লেফটিদের সংখ্যা বাড়তেছে, জাহান্নামের কুকুরের সংখ্যা দিন দিন বাড়তেছে। আমার দেশে নাস্তিক কি কমতেছে না বাড়তেছে? দেখেন না, নাস্তিকরা এক এক সময় এক একটা নতুন নতুন ইস্যু ডেলিভারি দেয়, এক এক বছর এক একটা। এদেশে কয়দিন চলছে দ্য থিওরি অফ এভুলেশন, বিবর্তনবাদ, যে বানর থেকে মানুষ। আপনাদের শাহজালাল ইউনিভার্সিটির এক সাদা টাকমাথা, চুল অল্প একটু আছে, টাকমাথাওয়ালা এক শয়তান, কি বাল জানি নাম, জাফর ইকবাল। এই জাফর ইকবাল এই মতকে প্রকাশ করছে, যে আপনার সেটা পরে বলছি, সেটা প্রকাশ করছে আন্দোলনের চোটে, কিছুটা সেটা পরিবর্তন করছে। এটা আসে এখন শুধুমাত্র জীববিজ্ঞানে। এরপরে নাস্তিকরা নতুন করে গত বছর থেকে একটা ইস্যু নিয়ে মাঠে লাফালাফি করতেছে, সমকামিতার আইন চাই, যে ছেলে ছেলের সাথে বিবাহ করবে, মেয়ে মেয়ের সাথে, ছেলে ছেলের সাথে জৈবিক চাহিদা মিটাবে, মেয়ে মেয়ের সাথে। এটা যদি বাস্তবায়ন হয় তো লূত আলাইহিস সালামের জাতির মতো বাংলাদেশে গজব আসতে দেরি হবে না। এগুলা আপনার পশ্চিমাদের কাছে এগুলা কিচ্ছু না, তারা এগুলা করে, কিন্তু মুসলমান এগুলা বিশ্বাস করে না, মানতেও পারে না। এগুলা বিশ্বাস করলে ঈমানও নষ্ট হবে। এরপর নতুন করে এবার তারা একটা চক্রান্ত শুরু করছে নাস্তিকরা, সেটা হচ্ছে ট্রান্সজেন্ডার, ছেলে মেয়ে হবে, মেয়ে ছেলে হবে। আমি মাঝে মধ্যে চিন্তা করি, শরীফ থেকে যে শরীফা বিবি না হয় মানলাম, কাপড় চোপড় পাল্টাইয়া মনে মনে মহিলা হইল, এখন বাবার সম্পদ যখন বাঘ হইব, শরীফা বিবি কি শরীফ হিসাবে সম্পদ নিবে না শরীফা হিসাবে? কারণ শরীফা হিসাবে নিতে গেলেই তো সম্পদ অর্ধেক কমবে, ঠিক কিনা বলেন? সাবধান। এই ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে আসিফ মাহতাবকে চাকরিচ্যুত করেছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়। আমি আমার বক্তব্যে বলেছিলাম, ব্র্যাক বিশ্ববিদ্যালয় জাতির কাছে ক্ষমা চেয়ে যদি আসিফ মাহতাবের চাকরিকে বহাল না রাখে তো 92% মুসলমান ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মধ্যে পেশাব করে দিবে, ঠিক কিনা বলেন? তাদের যত ব্যবসা প্রতিষ্ঠান আছে, আড়ং, বিকাশ সহ সবগুলাকে বয়কট করবে, বর্জন করবে, ঠিক কিনা বলেন? আমার দেশে নাস্তিকদের স্পর্ধা দিন দিন বাড়তেছে। তার কারণও আছে অনেক। তার কারণ হলো, এই দেশে স্বাধীনতা বিরোধীর মামলা আছে, যুদ্ধ অপরাধের মামলা আছে, রাজাকার আল বদরের জন্য ট্রাইব্যুনাল আছে, দেশদ্রোহীর জন্য ট্রাইব্যুনাল আছে। আমরা বলি এগুলো থাকা দরকার, তাহলে দেশদ্রোহী কমবে, যুদ্ধ অপরাধীরা শাস্তি পাবে, এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। কিন্তু কেন আল্লাহর হাবিবের শানে বেয়াদবি করলে, ইসলামকে অবমাননা করলে কেন ব্লাসফেমি আইন নাই আমরা জানতে চাই, ঠিক কিনা বলেন? এই দেশে শেখ মুজিবুর রহমানকে গালি দিলে আওয়ামী লীগের কলিজায় লাগে, জিয়াউর রহমানকে গালি দিলে বিএনপির কলিজায় লাগে, এরশাদকে গালি দিলে জাতীয় পার্টির কলিজায় লাগে। কিন্তু স্বাধীনতার 52 বছরে হুমায়ুন আজাদ, হুমায়ুন আহমেদ, দাউদ হায়দার, তাসলিমা নাসরিন, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন,
শাহরিয়ার কবির, কবির চৌধুরী, মুনতাসির মামুন, একের পর এক নিজুম মজুমদার, আসাদুরের মতো নাস্তিকরা ইসলামকে অবমাননা করেছে, আল্লাহকে গালি দিয়েছে, রসুলকে গালি দিয়েছে, ইসলামকে অবমাননা করেছে, আল্লাহর হাবিবের আরশচুম্বী মর্যাদার শানে বেয়াদবি করেছে। কেন 52 বছরে তাদের জন্য কোনো শাস্তির বিধান করা হয় নাই? আমরা জানতে চাই, ঠিক কিনা বলেন? তবে মনে রাখবেন, এক মাঘে শীত যায় না, প্রতি বছরে কিন্তু মাঘ আসে, শীতও আসে। এককাল শাশুড়ির হলে আরেক কাল বউয়ের, এককাল বউয়ের হলে আরেক কাল শাশুড়ির। ইসলাম বিরোধী যত কুলাঙ্গার আছে, নাস্তিক আছে, আজ হোক কাল হোক, শাহজালালের উত্তরসূরিরা যখন সুযোগ পাবে, প্রত্যেকটা নাস্তিক মালাউন জাহান্নামের কুকুরের বিচার বাংলাদেশে করেই ছাড়বে। সম্মানিত সুধী, আমার দেশে নাস্তিকদের বিরুদ্ধে কোনো আইন নাই, ইসলাম বিরোধীদের বিরুদ্ধে কোনো আইন নাই। এজন্য যখন যা খুশি তারা করতেছে, অথচ পার্শ্ববর্তী দেশের দিকে তাকায়া দেখেন, ভিন্ন দেশগুলোর দিকে তাকায়া দেখেন, তাদের ধর্মকে সামান্য কটূক্তি করলে সেখানে তারা কি না করে, ঠিক কিনা বলেন? আজকে মুসলমানদের ঈমান দিন দিন নিভে যাচ্ছে। এজন্য আমরা এখন আর শাহজালালের উত্তরসূরিরা এখন আমরা জাগি না। তবে মনে রাখবেন, যদি আপনারা এভাবে ঘুমিয়ে যান, তা আপনাদের মাথায় নাস্তিকরা কাঁঠাল ভেঙে কোষ খাবে। আজকে আপনারা ঘুমিয়ে আছেন বিদায় সারা পৃথিবীতে মুসলমানদের অবস্থা খুব নাজুক। আজকে বাবরি মসজিদকে ভেঙে সেখানে রাম মন্দির করছে, 57টি মুসলিম দেশের কোনো মুসলমানের খবর নাই, ঠিক কিনা বলেন? কেন মুসলমান এত পিছিয়ে পড়ছেন? এভাবে যদি চলতে থাকে তো আগামী দিন তারা আরো বড় বড় মসজিদগুলোকেও ভাঙার সাহস পাবে। তবে নৈরাশ হওয়ার কিচ্ছু নাই। আজকে তারা বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির করেছে, আগামী দিন যখন গাজওয়াই হিন্দের মাধ্যমে হিন্দুস্তান বিজয় হবে, রাম মন্দিরের প্রত্যেকটা ইটকে ভেঙে গঙ্গায় ফেলে দিয়ে আরেকবার বাবরি মসজিদ তৈরি করা হবে, ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, কাফের মুশরিক বেঈমানরা, নাস্তিকরা, ইসলাম বিরোধীরা সাহস পায়, কারণ তাদেরকে বিচার করার কেউ নাই। আমার দেশেও নাস্তিকরা ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে বলে, কারণ তারা পরকালকে ভয় পায় না, আখেরাতকে ভয় পায় না, আল্লাহকে ভয় পায় না, ঠিক কিনা ভাইয়েরা আমার? তার কারণ তারা মনে করে আমরা পৃথিবীতে আজকে বেঁচে আছি, যে কোনো মুহূর্তে যদি মরে যায়, উই উইল বি ফিনিশড, আমরা শেষ হয়ে যাব, আর আমাদেরকে খুঁজে পাওয়া যাবে না। নাউজুবিল্লাহ বলবেন না? এই বিশ্বাসটুকুন নাই বিদায় তারা যেমন মন চায় তেমন চলে, যেমন মন চায় তেমন বলে। এটা নাকি তাদের বাক স্বাধীনতা। আমরা কারো বাক স্বাধীনতা নিয়ে আমাদের মাথায় ব্যথা নাই, কিন্তু আপনার বাক স্বাধীনতা যদি আমার কলিজায় রক্তের ক্ষরণ সৃষ্টি করে, সেই বাক স্বাধীনতা আমি মেনে নিতে পারি না। ভাইয়েরা আমার, নাস্তিকরা পরকালকে ভয় পায় না বিদায় আল্লাহর কাছে জবাবদিহিতা, আল্লাহর ভয় তাদের দিলে নাই বিদায় তারা অপরাধ করে, তারা অন্যায় করে, ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়। কিন্তু একজন মুমিন সব সময় সে আল্লাহকে ভয় করে, কারণ সে জানে তার প্রতিটা কর্মের হিসাব আল্লাহ গ্রহণ করবে। সে কি করছে না করছে সব ফেরেশতা লিখতেছেন, আল্লাহ সব দেখতেছেন। হাসরে মিজানের পাল্লায় সবগুলার হিসাব নিকাশ পুঙ্খানে করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা সূরাতুল বাকারার মধ্যে বলেছেন। আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, তোমরা কেমন করে আল্লাহর কুদরতকে অস্বীকার করো? তোমরা ছিলে মৃত, আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছেন, আবার তোমরা মৃত্যুবরণ করবে, আল্লাহ আবার তোমাদেরকে জিন্দা করবেন। ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আল্লাহর কাছে তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। তো ভাইয়েরা আমার, আল্লাহর ভয় পারে মানুষদেরকে পরকালমুখী করতে, আল্লাহর ভয় পারে মানুষদেরকে ভালো মানুষ বানাতে। কারণ তার হৃদয়ে যখন আল্লাহর ভয় জাগ্রত হয়, সে অপরাধকে ছেড়ে দেয়, ভালো কাজ সে করে।
কারণ তার একটা বিশ্বাস, আমি এমন এক মালিকের গোলাম, আমার মালিক দিবালোকা যেমন দেখে, অন্ধকারও তেমন দেখে। মানুষের সামনে যেমন দেখে, 70টা কামরার ভিতরে প্রবেশ করে কোনো অপরাধ করলে সেটাও আমার মালিক দেখার ক্ষমতা রাখে। কথা বলছেন না কেন? তিনি তো এমন মালিক যিনি পিঁপড়া যে চলে, পিঁপড়ার চলার আওয়াজও শোনে, আবার গাছ যে শিকড় দিয়ে পানি সঞ্চয় করে পাতা পর্যন্ত পৌঁছায়, সেই পানি সঞ্চালনের দৃশ্য আমার মালিক দেখার ক্ষমতা রাখে। এই যে ভয়টুকুনি মানুষকে মানুষ ভালো মানুষ বানায়, কারণ এই ভয়টুকুন আসলে মানুষ নামাজ ধরে, রোজা ধরে, ধনীরা হজ করে, যাকাত দেয়, আর গুনার কাজ মানুষ ছাড়ে। কারণ আল্লাহর ভয় যার হৃদয়ে আছে সে কখনো এক ওয়াক্ত নামাজ ছাড়বে না, একটা রোজা ভাঙবে না। হাজী সাহেব টাকা থাকা সত্ত্বেও ধনী মানুষ হজ না করে থাকবে না, টাকা থাকা সত্ত্বেও গরিবের হক মেরে খাবে না, জেনা করবে না, ব্যভিচার করবে না, চুরি করবে না, অন্যায় করবে না, অশ্লীলতা বেহায়াপনা করবে না, মুদি দোকানদার কখনো ওজনে কম দিবে না, দুধ বিক্রেতা কখনো দুধে পানি মিশাবে না, গিবত করবে না, শেকায়েত করবে না, অন্যের সম্পদ দখল করে নিজের জায়গাকে বড় করবে না, অফিসার কখনো ঘুষ উপর দিয়েও টেবিলের খাবে না, নিচ দিয়েও খাবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, সকল ধরনের অপরাধজনিত কাজকে ঘৃণার সাথে বর্জন করবে। কারণ আল্লাহর ভয় তার দিলের মধ্যে যদি থাকে, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আঁধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, চলো না রে হাত ছানি যতই আসুক, পীর পিছনে পীরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। এই জন্য আল্লাহর ভয় লাগবে। আল্লাহর ভয় ভালো মানুষ বানাতে পারে, আল্লাহর ভয়ের কারণে মানুষ ভালো মানুষ হতে পারে। আর এই ভয়টা যার মধ্যে আসে তারই নাম মুত্তাকি, সেই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ বলবেন না? মুত্তাকি কত প্রিয় আমি কি বলে দিব? আল্লাহর ভয় যাদের দিলে আছে তারা যে কত প্রিয় আমি কি একটু বলবো? ধৈর্য আছে আপনাদের? দেখুন প্রায় 50 মিনিট হয়ে গেছে, আর কিছুক্ষণ শুনবেন, আর আধা ঘন্টা ধৈর্য আছে অন্তত। কার কার হাত তোলেন? আহারে আজ পর্যন্ত কেউ কইল না হুজুর, তা আজকে একটু কমই করেন। বুঝছেন সাহেব ভাই, কেউ কোনোদিন কয় না যে হুজুর একটু কমাই করেন। আর বিশেষ করে আপনাদের সিলেট আমি সারা দেশে দেখলাম এটা শুধু বাড়ায় টাইম, কেউ কয় না একটু কমান, আজকে রাত তো বেশি হয়েছে, আমরা একটু ঘুমাই, আপনিও যান। সম্মানিত শুধু আর আধা ঘন্টা ইনশাল্লাহ আমি কষ্ট দিব। ধৈর্য নিয়ে একটু বসেন, যে কথাগুলো বলছি একটু বোঝার চেষ্টা করেন, ইনশাল্লাহ লাভবান হতে পারবেন। সম্মানিত শুধু এই ভয়টা যার মধ্যে থাকে তারই নাম মুত্তাকি। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়ই হচ্ছে মুত্তাকিরা। সেজন্যই তো কোরআনের মধ্যে আল্লাহ তার হাবিবের উম্মতকে অনেক বিশেষণে বিশেষিত করার পরেও কোথাও আল্লাহ বলেছেন জাকিরিন, কোথাও বলেছেন শাকিরিন, কোথাও বলেছেন মুমিনিন, কোথাও বলেছেন মুহসিনিন, কোথাও বলেছেন মুসলিমিন, কোথাও বলেছেন কানিতিন, কোথাও বলেছেন সালেহিন, কোথাও বলেছেন সালেকিন। কিন্তু প্রথমে আল্লাহ যেই উপাধিতে উপাধিত করেছেন, যেই অভিধাতে অভিধিত করেছেন, সেটা হলো হুদাল্লিল মুত্তাকিন। তার মানে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যারা তারা হলো মুত্তাকিরা। কারণ তারা তাকওয়ার ধারক, তারা তাকওয়ার বাহক। মনে রাখবেন, টাকা, বাড়ি, গাড়ি, অর্থ, প্রাচুর্য, সম্পদের পাহাড়, বংশীয় মর্যাদা, সুন্দর চামড়া কিংবা চেহারা, কোনোটা দিয়েই আল্লাহ মানুষের সম্মান নির্ধারণ করেন না। আল্লাহ যেটা দিয়ে মানুষের সম্মান নির্ধারণ করেন সেটা হচ্ছে তাকওয়া। আল্লাহ বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সে যার অন্তরে তাকওয়া যত বেশি আছে। আল্লাহ বলছে বাড়িওয়ালা প্রিয়, গাড়িওয়ালা প্রিয়, টাকাওয়ালা, সম্পদওয়ালা। আমাদের কাছে বাড়িওয়ালা গাড়িওয়ালারা একটু বেশি প্রিয়। আমাদের মসজিদের সভাপতি, মাহফিলের সভাপতি, পঞ্চায়েতের সভাপতি এবং আপনার বড় বড় যত পদ আছে, ফুলের মালা যারা পায় সব টাকাওয়ালারা, পয়সাওয়ালারা, প্রভাবওয়ালারা। আমাদের সমাজে বড় চেয়ার কারা পায়? মাওলানা,
যার টাকা আছে, ক্ষমতা আছে, প্রভাব আছে, আভিজাত্য আছে। কিন্তু আল্লাহর কাছে টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালার দাম বেশি নয়, আল্লাহর কাছে দাম বেশি তাকওয়াওয়ালার। এজন্য আল্লাহর কাছে বহু মন্ত্রী, এমপি টাকাওয়ালা, বাড়িওয়ালার চাইতে রিকশাওয়ালা বেশি দামি, যদি তার অন্তরে তাকওয়া থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত বেলাল গরিব একজন সাহাবী ছিলেন, এত গরিব 2 দিনও না খেয়ে থাকতো। বেলালের টাকা ছিল না, বাড়ি ছিল না, গাড়ি ছিল না, অর্থ সম্পদ প্রাচুর্যের পাহাড় ছিল না, পরার মতো দামি কোনো পোশাক ছিল না, বেলালের থাকার মতো দামি কোনো বিছানা ছিল না, চলার মতো দামি কোনো গাড়ি ছিল না, গায়ের রংটাও ছিল কালো, চেহারাটাও ছিল না ভালো। কিন্তু বলেন তো, তাকওয়ার কারণে বেলালের সম্মান কি কম ছিল না বেশি ছিল? এত বেশি ছিল বেলালের সম্মান, এত বেশি ছিল বেলালের সম্মান। বেলাল হাঁটতো মক্কায়, কিন্তু তার কদমের আওয়াজ শোনা যেত আল্লাহর জান্নাতে। অথচ উমাইয়ার গোলাম ছিল বেলাল। উমাইয়া কত নির্যাতন করতো বেলালকে। বাবলা গাছ আছে কাটা যুক্ত, বিষাক্ত, এ গাছের কাটা। উমাইয়া যখন জানতে পারলো বেলাল এক আল্লাহকে বিশ্বাস করে, 360 মূর্তিকে বিশ্বাস করে না, বেলাল 360টা মূর্তিকে খোদা না মেনে এক খোদাকে বেলাল বিশ্বাস করে, এটা জানার পরে বেলালকে উমাইয়া বেলালের মাথার মধ্যে বাবলা গাছের কাটা গেড়ে দিয়েছে। কিন্তু তারপরেও বেলালের জবান দিয়ে আল্লাহর উলুহিয়াত, রুবুবিয়াত, একাত্মের স্লোগানকে বন্ধ করতে পারে না। এবার উমাইয়া বেলালকে মরুভূমির উত্তপ্ত বালির মধ্যে ঘোড়ার সাথে রশি বেঁধে টানতে লাগলো। বেলালের হাড্ডি থেকে গোশত আলাদা হয়ে যায়, তারপরও বেলালের জবান থেকে আহাদ আহাদ আল্লাহর একাত্মের ধ্বনি মুছতে পারে না। আবু বকর বেলালকে কয়েক দিরহামের বিনিময়ে কিনে নিলেন, পর আবু বকর আজাদ করে দিলেন। আবু বকরের আজাদকৃত বেলাল টাকা, বাড়ি, গাড়ি, অর্থ সম্পদ, সুন্দর চামড়া না থাকার পরেও বেলালের দাম এত বেশি ছিল, এত বেশি ছিল। হযরত ওমর বলেছেন, বুখারীতে হাদিস এসেছে, আবু বকর সাইয়্যিদুনা ফাআতাকা সাইয়্যিদানা। আমাদের এক নেতা হচ্ছে আবু বকর, তিনি আজাদ করেছেন আরেক নেতা, তার নাম হযরতে বেলাল। এই যে ওমরের মতো ব্যক্তি নেতা বলছে, এটা শুধু তাকওয়ার কারণে, অর্থ সম্পদের কারণে। অর্থ সম্পদের জন্য যদি হতো তো বেলাল সবার পিছে থাকতো, কারণ বেলাল এত গরিব ছিল 2 দিনও না খেয়ে বেলাল থাকতো। সহিহ মুসলিমের মধ্যে হাদিস এসেছে, মাঝে মধ্যে এমনও সময় আসতো বেলাল 2 দিন না খেয়ে থাকতো। সহিহ মুসলিমের বর্ণনা, 2 দিনের ক্ষুধার্ত বেলাল একদিন মসজিদ নববীর দরজায় বসা। আল্লাহ রাসূল কিংবা সাহাবায়ে কেরাম কারোর সাথে যদি দেখা হয়, যদি একটু খাবারের ব্যবস্থা করে দেয়, সবার আগে আসলো আবু বকর। আবু বকরকে বেলাল আগ বাড়িয়ে সালাম দিল, কৌশল বিনিময় হলো। কিন্তু শুকনা চেহারাটা দেখে একবার আবু বকর জিগায় না, বেলাল মুখটা শুকনা কেন, খেয়ে আছো না না খেয়ে আছো? আবু বকর ভিতরে চলে গেল, আসলো ওমর। ওমরও জিগায় না, বেলাল মুখটা শুকনা কেন, খেয়ে আছো না না খেয়ে আছো? ওমরও সালাম বিনিময় হওয়ার পরে ভিতরে চলে যায়। আসলো আল্লাহর রাসূল। আল্লাহ রাসূল একবারের জন্য জিগায় না, বেলাল মুখটা শুকনা কেন, খেয়ে আছো না না খেয়ে আছো? রসুলের সঙ্গে সালাম বিনিময় হলো, রসুলও ভিতরে চলে গেল। কিছুক্ষণ পরে আল্লাহর হাবিবের দরবারে এক পেয়ালা দুধ হাদিয়ে আসলো। আল্লাহর হাবিব বেলালকে খবর পাঠালো। বেলাল মনে মনে কয়, রসুল মনে হয় বুঝছে আমি ক্ষুধার্ত, এজন্য রসুল আমাকে ডাকতেছে। যাওয়ার পরে রসুল কয়, বেলাল এক পেয়ালা দুধ হাদিয়ে এসেছে, আহলে সুফফার লোকদেরকে ডেকে আনো, বন্টন করে দেই। বেলাল মনে মনে কয়, যেই দুধ আমার তো ওই তো নাই, 70 জন লোক আহলে সুফফার, তারা কি খাবে? এখন রসুল নির্দেশ দিয়েছেন, না ডেকেও তো উপায় নাই। হযরত বেলাল আহলে সুফফার লোকদেরকে ডাক দিয়ে বলে, ও আহলে সুফফার লোকেরা, আল্লাহর হাবিবের কাছে এক পেয়ালা দুধ হাদিয়ে এসেছে, রসুল তোমাদেরকে ডাকতেছে, খাইলে তোমরা যাইতে পারো। এমন স্টাইলে বেলাল ডাকছে যেন তারা না যায়। ধরেন আপনাদের ইমাম সাহেব বসা, তিনার কাছে কেউ 1 কাপ দুধ আনছে হাদিয়া, ইমাম সাহেব মাইক দিয়া বলতেছে, ও বাদেশ্বর গিয়াসপুরের মানুষ, গোয়াসপুরের মানুষ, 1 পেয়ালা দুধ আসছে হাদিয়া, তোমরা খাইলে আইতে পারো। তারা কইবা, আমরা 700-800 লোক বসবাস করি, 1 কাপ দুধের জন্য যাইয়া কি ঠেলাঠেলি করে মরমু নাকি? কেউ যাবে? হযরত বেলাল এমন ভাবে ডাকছে,
যেন কেউ না যায়, কিন্তু সবাই বলে রসুল যেহেতু ডাকতেছে আমরা যাইতে রাজি। সবাই আসার পরে আল্লাহর হাবিব বলে, বেলাল সবার মধ্যে দুধ বন্টন করে দাও। হযরত বেলাল মনে মনে কয়, যদি খাদিমের দায়িত্ব না আসতো নিজে বৈশা যাইতাম, 2-1 ফোঁটা যা ভাগে পড়তো, অন্তত জিহ্বাটা ভিজতো। কিন্তু রসুল খিদমতের দায়িত্ব দিয়েছে, সবার মাঝে দুধ বন্টন না করে তো আমি খাওয়ার কোনো সুযোগ নাই। এবার আল্লাহর হাবিব বলে, বেলাল দুধ বন্টন করো সবার মাঝে, তবে কিন্তু পাত্রের ঢাকনা খোলা যাবে না। পাত্রের ঢাকনা না খুলে বেলাল দুধ বন্টন করতে লাগলো। আহলে সুফফা সবাই পেট ভরে দুধ খেলো, আল্লাহ রাসূলও খেলো, সাহাবীরাও খেলো, হযরত বেলালও পেট ভরে দুধ খেলো। এবার রসুল কয়, বেলাল পাত্রের ঢাকনা খোলো। খোলার পরে দেখে দুধ যা ছিল তাই আছে, একটুও কমে নাই। ও বাদেশ্বরবাসী, এটা রসুলের মুজিজা। আমি যেটা বুঝাতে চেয়েছিলাম, বেলাল এত গরিব ছিল, 2 দিনে বেলাল মাঝে মধ্যে না খেয়ে থাকতে হতো, এত গরিব। কিন্তু এই গরিব বেলালের সম্মান বেশি ছিল তাকওয়ার কারণে। এই গরিব বেলাল মক্কায় হাঁটলে জান্নাতে তার কদমের আওয়াজ শোনা যেত। হাদিস সাক্ষী, আল্লাহর হাবিব যখন মেরাজ থেকে ফিরে আসে, আল্লাহ রসুল বলে, রে বেলাল, এমন কি আমল করো তুমি যার কারণে আল্লাহ তোমাকে এত ভালোবাসে? বেলাল বলে, হুজুর কেন, কি হয়েছে? আল্লাহ রসুল বলে, বেলাল, মেরাজে যখন জান্নাতের পাশ দিয়ে যাচ্ছিলাম, জান্নাত থেকে তোমার কদমের আওয়াজ আমি শুনতে পেয়েছি। বেলাল রে, কোন কারণে আল্লাহ তোমাকে এত ভালোবাসে? হযরত বেলাল বলে, হুজুর তেমন আমল করতে পারি কিনা আমি জানি না, তবে যখনই মসজিদে যাই ফরজ নামাজ পড়তে, আগে আল্লাহর ভয়তে আমি 2 রাকাত তাহিয়াতুল ওযু আদায় করি। এই তাকওয়া বেলালের দাম কত বাড়িয়েছে, কত বাড়িয়েছে, কত বাড়িয়েছে! সিরাতের কিতাব সাক্ষী, 8ম হিজরিতে যখন মক্কা বিজয় হয়ে গেল, এটা রাসূলুল্লাহর অনেক বড় একটা স্বপ্ন ছিল, অনেক বড় একটা পাওয়া ছিল, কারণ মক্কা রাসূলের জন্মস্থান। কিন্তু কাফেররা রাসূলকে মক্কায় থাকতে দিল না, নির্যাতন নিপীড়ন করে হিজরত করতে বাধ্য করেছে। আল্লাহর নির্দেশে যেদিন রাসূল মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যায়, ইবনে হিশাম লেখেন, সিরাত ইবনে হিশামের মধ্যে, রাসূল আবু বকরকে সঙ্গে নিয়ে যায়, বারবার শুধু হুজুর পিছন দিকে তাকায় আর চোখের অশ্রু জড়ায়। রাসূলুল্লাহ কেঁদে কেঁদে বলে, ও প্রাণের মক্কা রে, তোর বুকে আমার জন্ম হয়েছে, শৈশব কৈশোর পৌরত্বের দীর্ঘ একটা সময় কেটেছে, কিন্তু আজকে কাফেররা তোর বুকে আমাকে থাকতে দিল না। আল্লাহর হাবিবের মনে বড় আশা, কবে জানি আল্লাহ মক্কাটাকে বিজয় করে দেয়। কাফেররা রাসূলকে আর মক্কায় আসতেও দেয় না। 6ষ্ঠ হিজরিতে আল্লাহ স্বপ্ন দেখাইছে উমরা হজ করার জন্য। রাসূল 1400 সাহাবীকে নিয়ে যখন মক্কার দিকে রওনা হলেন, হুদাইবিয়া নামক প্রান্তরে রাসূল যখন তাবু গাড়লেন, কাফেররা হুদাইবিয়ার প্রান্ত থেকে আর সামনে রাসূলকে বাড়াতে দিল না। একটা চুক্তিনামা করে সেখান থেকে রাসূলকে ফিরিয়ে দিল, যে চুক্তির মধ্যে রাসূলের নামের পাশ থেকে রাসূলুল্লাহ শব্দটাও তারা কাটতে বলেছিল। রাসূল আলীকে বলেছে কেটে দাও। আলী বলছে, হুজুর রাসূলুল্লাহ শব্দ আপনার নামের পাশ থেকে কাটার সাহস আমার নাই। আল্লাহ রাসূল বলল, আলী দেখাইয়া দাও কোন দিকে আছে রাসূলুল্লাহ, আমি নিজ হাতে রাসূলুল্লাহ শব্দটা কেটে দিব। কাফেররা রাসূলকে মক্কায় যেতে দিল না, উমরা করতে দিল না। সবগুলো শর্ত মেনে রাসূলুল্লাহ যখন ফিরে চলে গেলেন মদিনার দিকে, হাবিবের উদারতা দেখে আল্লাহ আর বরদাস্ত করতে পারলেন না। এত খুশি হয়ে গেলেন আল্লাহ, এত খুশি হয়ে গেলেন, সূরা ফাত নাজিল করে দিলেন। 6ষ্ঠ হিজরিতে আল্লাহ 8ম হিজরির মক্কা বিজয়ের ঘোষণাটা দিয়ে দিলেন। 8ম হিজরিতে কোনো যুদ্ধ লাগে নাই, কোনো বিদ্রোহ লাগে নাই, কোনো কাটাকাটি, রক্তপাত, সহিংসতা নাই। বিনা যুদ্ধে যখন মক্কাকে বিজয় করে দেন, আল্লাহর হাবিবের আনন্দের সীমা নাই। কাবা চাবি এখন রাসূলের হাতে। রাসূল হাতের লাঠি মোবারক দিয়ে প্রত্যেকটা মূর্তি ভাঙলেন। হুজুর বললেন, যা আল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। ধমক দিলেন আর প্রত্যেকটা মূর্তিকে হুজুর ভাঙলেন। আর সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীরা, বিনা যুদ্ধে আল্লাহ আজকে মক্কাকে বিজয় করে দিয়েছে, আমরা বিজয়ের আজান দিব। সাহাবীরা, তোমরা বলো আজানটা দিবে কে, তোমরা পরামর্শ দাও। একজন দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
হুজুর আমার পরামর্শ হচ্ছে আজকে বিজয়ের আজান দিবে আবু বকর। রাসূল বলল সাহাবী কারণ কি? বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কারণ হলো আবু বকর আপনার এমন একজন সাহাবী যে আপনার হিজরতের সঙ্গী। যেদিন আবু বকরকে হিজরতের কথা বলেছিলেন সেদিন থেকে 6 মাস পর্যন্ত, হিজরতের রাত পর্যন্ত একটা মুহূর্তের জন্য আবু বকর পিঠটা বিছানার মধ্যে লাগায় নাই। আবু বকরও ঘুমায় নাই, তার ঘোড়াটাও ঘুমায় নাই, তার মেয়ে আসমাও ঘুমায় নাই। দাঁড়িয়ে দাঁড়িয়ে দরজার পাশে আবু বকর প্রতিটা রাত কাটিয়ে দিছে। হুজুর সাহেব আবু বকর আজকে বিজয়ের আজান দিবে। রাসূল বলল বসো তুমি। আরেকজন দাঁড়াও। আরেকজন দাঁড়িয়ে গেল, বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার পরামর্শ হচ্ছে আজকে বিজয়ের আজান দিবে। ওমর বলল কেন? বলল হুজুর ওমর আপনার এমন একজন সাহাবী, খাত্তাবের পুত্র যে ওমর ইসলাম গ্রহণের পূর্বে আমরা ইসলামের দাওয়াত দিয়েছি গোপনে। যেদিন থেকে ওমর ইসলাম গ্রহণ করেছে সেদিন থেকে ইসলামের দাওয়াত দিয়েছি আমরা প্রকাশ্যে। এত বীর ছিল ওমর, এত বড় বীর ছিল যে রাস্তা দিয়ে ওমর হাঁটতো শয়তান 40 দিন ভয় তো যেত না। সুবহানাল্লাহ বলবেন না? এত বড় বীর ছিল। রসুলকে হত্যা করার জন্য ওমর যখন নাঙ্গা তরবারি নিয়ে আসে, রসুলের সামনে আসলেই ওমরের তরবারিটা মাটিতে পড়ে যায় আর বলে হুজুর শাহাদা বাক্য পড়ায়া দেন, আমি মুসলমান হতে চাই। ইসলাম কবুলের পর ওমর বলল হুজুর একবার অনুমতি দেন, আমি একটা স্লোগান দিই। সুবহানাল্লাহ বলবেন না? রসুল বলল ওমর না, মক্কা তো আমাদের দখলে না, তাদের, দরকার নাই এখন কোন রকমের ঝামেলা করা, থাক না। ওমর মানতে রাজি না, বলল হুজুর খাত্তাবের পুত্র ওমর ইসলাম গ্রহণ করেছে, দেখি কে সামনে এসে দাঁড়ায়। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওমর নাঙ্গা তরবারি নিয়ে রওনা হলেন কাবার দিকে, আর বললেন ও কাফেররা, কে আছো স্ত্রীকে বিধবা করবা, কে আছো মায়ের বুককে খালি করবা, কে আছো সন্তানকে ইতিম করবা। খাত্তাবের পুত্র ওমর ইসলাম গ্রহণ করেছে, যদি সাহস থাকে তো সামনে এসে বাধা দাও। সুবহানাল্লাহ বলবেন না? এত বড় বীর ছিল, এত বড় বীর ছিল ওমর, যার সিদ্ধান্তের পক্ষে আল্লাহ পর্যন্ত ওহী পাঠিয়েছেন 1 বার না 2 বার না 22 বার। হুজুর বলেছেন প্রত্যেকটা নবীর একজন মুহাদ্দাস থাকে, যার সিদ্ধান্তের পক্ষে আল্লাহ ওহী পাঠান। আমার মুহাদ্দাস হলো হযরত ওমর। সুবহানাল্লাহ বলবেন না? যার ব্যাপারে রাসূল বলেছেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করে আল্লাহ নবুয়তের সালাতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছে। আমার পরে আর কোনো নবী নাই, আর কোনো রাসূল নাই। আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানাতেন সে হতো হযরতে ওমর। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক খালিদ বিজয় সমর। বলেন না, প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক খালিদ বিজয় সমর। ভাইরা আমার, সাহাবী বলল হুজুর ওমর আজকে বিজয়ের আজান দিবে। রাসূল বলল তুমি বসো। আরেকজন দাঁড়াও। আরেকজন দাঁড়িয়ে গেল, বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার পরামর্শ হচ্ছে আজকে বিজয়ের আজান দিবে। ওসমান বলল কেন? বলল হুজুর ওসমান আপনার এমন একজন সাহাবী যাকে আপনি উপাধি দিয়েছেন জুন্নুরাইন, 2টা কন্যা সন্তানকে ওসমানের কাছে বিবাহ দিয়েছেন। দ্বিতীয়টা যখন ইন্তেকাল করেছে আপনি বলেছেন যদি আরেকটা থাকতো অবিবাহিত সেটাকেও দিতাম ওসমানের কাছে। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর ওসমান এমন একজন সাহাবী যে ইসলাম গ্রহণের আগেও ধনী পরেও ধনী। তাবুকের ময়দানে ওসমান এত দিরহাম দান করেছে, আমার রাসূল ওসমানের দিনারের মধ্যে 1 হাত ঢুকিয়ে দিয়েছেন, দিরহামের মধ্যে আরেক হাত ঢুকিয়েছেন। হুজুর বলেছেন আজকে দানের পরে আল্লাহ ওসমানের প্রতি এত রাজি হয়েছে কিয়ামত পর্যন্ত আর কোনোদিন আল্লাহ ওসমানের প্রতি নারাজ হবেন না। সাহাবী বলল হুজুর সে ওসমান আজকে বিজয়ের আজান দিবে। রাসূল বলল তুমি বসো। আরেকজন দাঁড়াও। আরেকজন দাঁড়িয়ে গেল, বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার পরামর্শ হচ্ছে আজকে বিজয়ের আজান দিবে হযরতে আলী। আল্লাহর হাবিব বলল কারণ কি? কারণ কি? বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আলী আপনার এমন একজন সাহাবী যাকে আল্লাহ বেলায়েতের খেরকা দান করেছে, ইলমে মারিফতের খনি আল্লাহ যার মধ্যে রেখেছে, যার ব্যাপারে আপনি রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলমি আলী জুবাবুহা, আমি মুহাম্মদ ইলমের শহর, আলী হচ্ছে সেই শহরের দরজা। হুজুর সেই আলী আজকে বিজয়ের আজান দিবে। রাসূল বলল তুমি বসো। পরামর্শ শেষ, সিদ্ধান্ত আসবে আল্লাহর পক্ষ থেকে। এমন সময় জিবরিল হাজির। জিবরিল এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সাহাবীদের
পরামর্শ আল্লাহ শুনেছেন। আল্লাহ সিদ্ধান্ত দিয়েছেন বিজয় রাজান আজকে দিবে কে? তবে আল্লাহ সিদ্ধান্ত আজকে বিজয় রাজান আবু বকর দিবে না, ওমরও দিবে না, ওসমানও দিবে না, আলীও দিবে না। আল্লাহ সিদ্ধান্ত হচ্ছে আজকে বিজয়ের আজান দিবে হযরতে বেলাল। তোমারে বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। ভাইয়ার আমার এই যে বাজারের দাম বেড়ে গিয়েছে শুধু তাকওয়ার কারণে, শুধু তাকওয়ার কারণে। এই জন্য আজকে যারা এই ময়দানে আছেন, সকল শ্রেণী পেশার লোক আছেন, সকল বয়সের লোক আছেন, সকল মতের লোক আছেন, সকল দলের লোক আছেন। আমি বলি ভাই, টাকা পয়সা অর্থ প্রাচুর্য কোনো কিছু আপনাকে পরকালীন সম্মান দিতে পারবে না। দুনিয়ার সম্মান পাবেন, দুনিয়ার বাহাবা আছে, যতদিন ক্ষমতা আছে ততদিন পুলিশ আপনাকে সেলুট দিবে, যতদিন টাকা আছে এলাকার মানুষ আপনাকে একটু সম্মান দিবে, যতদিন আপনার প্রভাব আছে ততদিন মানুষ আপনাকে ভয় পাবে। কিন্তু হারাতে দেরি, আবার তুচ্ছ করতে দেরি হবে না। আরে ভাই, টাকাওয়ালার বাহাদুরি ততদিন টাকা আছে যতদিন, আপনার সুন্দর চামড়াওয়ালার বাহাদুরি ততদিন যতদিন চামড়ার সৌন্দর্য আছে, যেদিন চামড়ার সৌন্দর্য শেষ বাহাদুরিও শেষ। ক্ষমতাওয়ালার বাহাদুরি ততদিন যতদিন তার ক্ষমতা আছে, ক্ষমতা চলে গেলে বাহাদুরিও নাই। এজন্য যে দেখেন না আমার দেশে 5 বছর ক্ষমতা থাকলে পুলিশ পিছনে দৌড়ায়, আর আল্লাহ যখন ক্ষমতা কেড়ে নেন নেতারা পুলিশের পিছনে দৌড়ায়। যারা সেলুট দেয় তারাই আবার হাত করা পড়া, ঠিক কিনা? শুধু এই কালার সে কাল। যারা সেলুট দেয় তারাই কি করে? কথা বলে না, হাত করা পড়ায়। দেখেন না, পুলিশ সেলুট দেয় দুইটা, একটা হাতে দেয় একটা পায়ে দেয়, ঠপ্পাস করে। হাতেরটা দিয়ে সম্মান হয়, পায়েরটা দিয়ে কি বুঝায়? কথা বলে না। হাতেরটা দিয়ে তো সম্মান হয়, ঠিক কিনা? পা দিয়ে একটা চাপ মারে, কি বুঝায়? আমি একটা বুঝছি, এটাই মনে হয় বুঝায় যে ক্ষমতায় পাইছেন, যা মন চায় তা কইরেন না। যদি ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কিছু করেন তো কবরে গেলে খবর আছে। এজন্য পা দিয়ে চাপ দেয়, আমার মনে মাটির তলারটাই বুঝায়, ঠিক কিনা বলে? তো যতদিন আপনার ক্ষমতা আছে ততদিন পুলিশ আপনার সেলুট দেয়, ক্ষমতা চলে গেলে সে পুলিশে আবার হ্যান্ডকাপ পরায়। তো সম্মান আছে কোথায়? টাকায় নাই, বাড়িতে নাই, গাড়িতে নাই, সম্পদে নাই, চেয়ারে নাই, আছে একটাই, সেটা তাকওয়া। সুবহানাল্লাহ বলবেন না? এত সম্মান বাড়ে, মৃত্যু যখন হবে ফেরেশতারা আপনাকে সেলুট দিবে, ইস্তেকবাল দিয়ে আপনার রূহটা ইল্লিনে পাঠাবে, কবরে ফেরেশতা আপনাকে সালাম দিবে, কবরটা আল্লাহ প্রশস্ত করে দিবে, জান্নাতের ফুলের বিছানা কবরে বিছায়া দিবে, জান্নাতের পোশাক পরায়া দিবে, হাসরে আরশের ছায়া জায়গা হয়ে যাবে, মিজানে হিসাব সহজ হবে, ফুলসিরাত বিজলির গতিতে পার হতে পারবেন, আল্লাহ জান্নাতের মেহমান হয়ে যাবেন। আর তাকওয়া যার মধ্যে থাকে তারই উপাধি হচ্ছে আল্লাহর ওলি। মনে রাখবেন মুসলমান, তাকওয়া যার নাই সে শুধু আব্দুল্লাহ, তাকওয়া যার আছে সে অলিউল্লাহ। তাকওয়ার স্তর এত উপরে, তাকওয়া মানুষকে সাধারণ থেকে অসাধারণ বানায়, আব্দুল্লাহ থেকে অলিউল্লাহ বানায়। কথাটা আমার না, আল্লাহ নিজেই বলছে কোরআনে, সূরা ইউনূসে বলছে আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন, সাবধান জেনে রেখো, যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই। আল্লাহ তাআলা বলেছেন তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। তারা কারা? ব্যাখ্যাটা আল্লাহ নিজেই দিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা আল্লাহকে ভয় করেছে, ঈমান এনেছে, আল্লাহকে ভয় করেছে, তারাই হলো আল্লাহর ওলি। ওলি হওয়ার জন্য টাকা লাগে না, বাড়ি লাগে না, গাড়ি লাগে না, ক্ষমতা লাগে না, সুন্দর চামড়া লাগে না, লাগে একটা জিনিস, ঈমান, তারপরে আল্লাহর ভয়। ইবনে কাসির রাহমাতুল্লাহ লিখেছেন, মান কানা মুমিনান তাকিয়ান কানা লিল্লাহি ওয়ালিয়্যা, মান কানা মুমিনান তাকিয়ান কানা লিল্লাহি ওয়ালিয়্যান। উম্মতে মুহাম্মদের প্রত্যেক সে মুমিন যার অন্তরে তাকওয়া আছে, সেই হচ্ছে আল্লাহর ওলি। মনে রাখবেন, যারা আল্লাহর ওলি হয়ে যায়, যিনি আল্লাহর ওলি তিনিই হচ্ছে মুত্তাকি, যিনি মুত্তাকি তিনি হচ্ছে আল্লাহর ওলি। মানুষ যখন ঈমান আনে তখন তার নাম মুমিন, যখন ইসলামে প্রবেশ করে তার নাম মুসলিম। যখন সে আল্লাহকে ভয় করে এবং ইখলাসের সাথে প্রত্যেকটা ইবাদত করে তখন তার পরিচয় হয়
মুত্তাকি এবং মুহসিন। সুবহানাল্লাহ বলবেন না? আর তাদের জন্যই আল্লাহ জান্নাতের ওয়াদা, আল্লাহ সাহায্যের ওয়াদা, তাদের জন্যই দুনিয়া আখেরাতে মূলবিত সম্মান। বলেন সুবহানাল্লাহ। সে নির্দেশ আল্লাহ সূরা আহজাবে দিয়েছেন। আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। এরপর আল্লাহ দ্বিতীয় নির্দেশ দেন, অকুলু কওলান সাদীদা, আর তোমরা সিধা কথা বলো, সত্য কথা বলো। তবে মনে রাখবেন, কথা যত সিধা, কারো কারো অসুবিধা। ঠিক কিনা? সুদের বিরুদ্ধে বললে সুদখোরের অসুবিধা, ঘুষের বিরুদ্ধে বললে ঘুষখোরের অসুবিধা, জেনার বিরুদ্ধে বললে জেনাকারের অসুবিধা, মদের বিরুদ্ধে বললে মদখোরের অসুবিধা, জুয়ার বিরুদ্ধে বললে জুয়াইর অসুবিধা, জুলুমের বিরুদ্ধে বললে জালেমের অসুবিধা, দুর্নীতির বিরুদ্ধে বললে দুর্নীতিবাজের অসুবিধা, মিথ্যা মামলা, নির্যাতন, নিপীড়নের বিরুদ্ধে বললে স্বৈরাচারের অসুবিধা। কিন্তু ওটা বন্ধ রাখেন। কিন্তু আল্লাহকে যারা ভয় করে তারা সদা সত্য কথা বলে যায়। কার সুবিধা হলো কার অসুবিধা হলো সেটা তারা দেখে না, কারণ নির্দেশ কার? আল্লাহ। নির্দেশ কার? আল্লাহর। মনে রাখবেন মুসলমান, আল্লাহকে ভয় করে সত্য কথা যতদিন বলবেন না ততদিন বাংলার আকাশে কালিমার পতাকাও উড়বে না। আল্লাহকে ভয় করে যতদিন সত্য কথা বলবেন না ততদিন সমাজের মধ্যে ইনসাফ, আদালত, ন্যায় বিচার, মানুষের হক রক্ষা, অন্যায় অবিচার দূর করা কোনোদিনও সম্ভব হবে না। সবকিছুর জন্য লাগবে সত্য কথা বলা, আল্লাহকে ভয় করে চলা। এখন সত্য কথা বলতে হলে আল্লাহকে ভয় করা ছাড়া উপায় নাই। কারণ আপনি চাকরিকে ভয় করলে সত্য কথা বলতে পারবেন না, ব্যবসাকে ভয় করলে সত্য কথা বলতে পারবেন না, দলীয় পদকে ভয় করলে সত্য কথা বলতে পারবেন না। কারণ চাকরি সত্য বললে চাকরিকে ভয় পেলে চাকরি যাবে, ব্যবসাকে ভয় পেলে লাইসেন্স যাবে। কথা বলে না। এরপরে যদি এমন কথা বলেন যে কথা শুনলে দলের ইমেজ ক্ষুণ্ণ হয়, তখন দলের পদ যাবে। ঠিক কিনা বলেন? অতএব সবকিছুর ঊর্ধ্বে আল্লাহর ভয় যদি থাকে তাহলে আপনি সত্য কথা বলতে পারবেন। আর সত্য কথা বললেই সমাজের মধ্যে ইনসাফ, আদালত, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। আজকে সবচেয়ে বেশি কষ্টে আছি আমরা আলেমরা আর মসজিদের ইমামরা। এরা সত্য কথা বলতে পারে না, বললে এদেরকে শোকস করা হয়। সুদের বিরুদ্ধে বললে সুদ শোকস করে, ঘুষের বিরুদ্ধে বললে ঘুষখোর শোকস করে। ঠিক কিনা বলেন? এক ইমাম সাহেব কাছে চাকরি করতাম, একটা গল্প শোনাবো, বলবো? গল্পটা বলি না, কিন্তু 1 ঘন্টা আপনার 16 মিনিট হয়েছে, একটাও গল্প কই নাই। এখন একটা গল্প বললে রাগ করবেন? এক ইমাম গেছে চাকরি করতে, তো নতুন চাকরি হয়েছে, চিন্তা করছে যাত্রা জমাটা একটু সুদের বিরুদ্ধে বলি। এখন বলতে না বলতে সভাপতি খেপছে, তো চিন্তা করছে ইমাম সাহেব সভাপতি যেহেতু রাগ হয়, ঘুষের বিরুদ্ধে বলি। ঘুষখোরের বিরুদ্ধে বলা শুরু করছে, আরে সেক্রেটারি খেপছে, আমি যে সাবেক দারোগা ছিলাম এটা আপনারা কে কইছে? এখন ইমাম সাহেব চিন্তা করছে আর ঘুষের বিরুদ্ধে না কই, পরের জমা শুরু করছে আপনার মদ, জুয়া, ইয়াবা, বাবা, কি কি আছে না? কথা বলে না, কত না, মদ, গাঁজা, হিরোইন, ইয়াবা, বাবা, ফেন্সি, ডাইল, আর কি আছে। আমি একবার কুমিল্লা মাহফিলে বলতেছি, হুজুর, আমি জিজ্ঞেস করছি সভাপতি, হুজুর অ্যারেস্ট করছে পুলিশ, কেন? ডাইল খেয়েছে। আমি ভয় পাইছি, না জানি ডাইল খেলে বিপদ, আমারও করে। হুজুর এই ডাইল পনির ডাল আর মসুরির ডাল না, এটা আরেক ডাল। তখন আবার একটা গানও বের হয়েছে, ডাইল 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 রে বাবা, ডিব্বা পরা ডাইল, পুলিশ দেয় মার রে বাবা, সরকার দেখায়। তোমরা তো যুবকরা কত কিছুর সাথে পরিচয়, ইয়াবা, বাবা, বিড়ি, সিগারেট, মদ, গাঁজা, ডাইল, হিরোইন, ফেন্সিডিল, গাঁজা, আর কি আছে? আছে নাকি আর কিছু? কথা বলে না। আছে, আরো কিছু থাকতে পারে। ঠিক কিনা বলেন? আমার দেশকে এই ইয়াবা আব্বা মুক্ত করার চেষ্টা কম নাই, কিন্তু রোগ যেখানে ওষুধ সেখানে দেয় না। নতুবা বার্মা থেকে ট্যাবলেট বাংলাদেশে ঢোকে কেমনে এত গাঢ় থাকার পরেও? তার মানে ভূত তাড়ানোর জন্য সরিষার ভিতরে ভূত আছে। কথা বলে না। মনে রাখবেন, প্রচলিত আইন দিয়ে নেশামুক্ত সমাজ গঠন সম্ভব না। নেশামুক্ত সমাজ গঠন করতে হলে আল্লাহর কোরআনের আইন লাগবে। এক একটা ইয়াবাখোর, বাবাখোর, মদখোরকে ধরবেন, 80টা করে দৌড়া মারবেন। আজ যারা মদের সিন্ডিকেট, বাইতুল মুকাররমের উত্তর গেট তাদের গর্দানটা উড়াইয়া দিবেন। দেখবেন 1 ঘন্টা পরে মদখোর বাংলাদেশ থেকে কিছু থাকলে হয়তো ভারত পালাবে, নতুবা সভ্য হয়ে যাবে। ঠিক কিনা বলেন? কিন্তু আমার দেশে আইন হয় ঠিক, এটা সচিবালয়ের ফ্রিজে থাকে, কারণ যারা আইন করে তারাও তো পানি না খেলে ঘুম আসে না। ঠিক কিনা বলেন? এই দেশে যারা আইন প্রয়োগ করে তারাই সবচেয়ে বেশি আইনের খেলাপ চলে। এই জন্য আমার দেশে ভালো মানুষ সহজে হচ্ছে না। দিন দিন অপরাধের সাথে আমার দেশের যুবকরা জড়িত হয়ে যাচ্ছে। আজকে ড্রাগ অ্যাডিক্টেড, এটা যুবক সমাজের জন্য সবচেয়ে বড় বেদি। আজকে কয়েকটা জিনিস যুবকদেরকে, চরিত্রকে নষ্ট করে দিচ্ছে। এক হচ্ছে পশ্চিমা সংস্কৃতি, 31st নাইট, সামনে আসতেছে ভ্যালেন্টাইন্স ডে, আবার আসবে পহেলা বৈশাখ।
কি আছে না নাই? 31st নাইট আপনার যুবকরা দেখবেন 31শে ডিসেম্বর রাতে আতশবাজি ফুটায়, ফানুস উড়ায় আর ডিজে বাজায়। ডিজে কি আছে না নাই? এটা মুসলমানদের উৎসব না, এটা পশ্চিমাদের উৎসব। 2 পহেলা বৈশাখ আসলে যুবকরা মঙ্গল শোভাযাত্রা করে। এরপরে আপনার হুতুম পেশার মতো সাইজা তিলক মিলক লাগাইয়া মঙ্গল শোভাযাত্রা করে। আবার গান গায়, গান আপনার ঢোল একতারা টেকতারা বাজাইয়া গান গায়, আমার বাংলা মায়ের একতারা সরে কতই ভালোবাসি, তোরা বাজারে ঢোল বাজারে বাসি। আছে না নাই? এরপরে যখন ভ্যালেন্টাইন্স ডে আসে, রমনার বটমূলে কথা হবে প্রাণ খুলে, শুধু তো কথা কয় না, ভালোবাসা আদান প্রদান করে। কারণ কয় কালার ধৈর্য ধরবে? সারা বছর তো মেসেঞ্জারে সেটিং করছে, SMS এ সেটিং করছে, ইমুতে সেটিং করছে, আর কতকাল ধৈর্য করবে? এখন ভালোবাসা শুধু মেসেঞ্জারে আদান প্রদান করলে আর সহ্য হয় না। এখন 14 ফেব্রুয়ারি আসলে সরাসরি আদান প্রদান চলে। পাহাড়ের গুহায় যাইয়া, বিভিন্ন জায়গায় যাইয়া সরাসরি ভালোবাসা আদান প্রদান হয়। এরপরে মেয়েটা হজম করতে পারে না, 15-20 দিন গেলে মেয়েটার ভূমি ভূমি ভাব, ওই যে ভালোবাসা বদ হজম হয়েছে। এখানে যারা আছো, সামনে 14 ফেব্রুয়ারি আর মাত্র 13 দিন বাকি আছে, যুবকরা সাবধান, ভুলো এই পাপ কাজ কইরো না। কারণ তুমি যদি এটা করো তো তোমার জন্য যেটা আসবে সেটাও কইরাই আসবে। 2 বাবা যারা আছেন এখানে, মেয়েদেরকে ঘর থেকে বের হতে দিবেন না। ভাই যারা আছেন, বড় ভাই ছোট বোনদেরকে ঘর থেকে এই দিন বের হতে দিবেন না। কারণ পশ্চিমারা এই উৎসবগুলা কিছু দালাল মিডিয়া, সাংবাদিক নামের সাংঘাতিক, আর কিছু বুদ্ধিজীবী দাবিদার বুদ্ধি প্রতিবন্ধীদের মাধ্যমে বাংলাদেশে চড়াইয়া দিছে। এরপরে তারা এই সাংস্কৃতিক অঙ্গনে অ্যাটাক করেছে। এরপরে আবার যুবকদেরকে ড্রাগ অ্যাডাক্টেড করার জন্য সমাজের মধ্যে নেশাকে চড়াইয়া দিছে। তৃতীয়ত, তারা এই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে যুব সমাজকে এখন চারিত্রিকভাবে ধ্বংস করতে চায়। দেখেন না, সময়ের প্রতি এখন কোনো গুরুত্ব নাই যুবকদের, শুধু মোবাইল নিয়ে চলে। সারাদিন এটার মোনাজাত ধরে থাকে। আমি মনে মনে কই, যে মোনাজাত মোবাইল ধরে থাকে, যদি আল্লাহর কাছে ধরতে মোনাজাত, তো বহু আগে অলি হইয়া যেত এক একজন। সারাদিন মোবাইল নিয়ে এমনে হুজুর এমনে তাহে, ঠিক না বা ঠিক? রাতে ঘুমাইতে যায়, চোখ অন্ধ হয়ে যায়, তারপরও 3টার আগে ঘুমায় না। কি যে কি পাবজি, বাবজি, ফ্রি ফায়ার, এফআইআর, ওই ফায়ার, শুধু খেলা আর খেলা, গেমস, ঠিক কিনা? এদের সকাল হয় দুপুর 11-12টায়, আর রাত হয় আপনার শেষ রাত 4টা, ভোর 4টায়। আমি বলে থাকি যুবকদের অবস্থা এমন, এখন এমন, ঘুমাতে ঘুমাতে রাত শেষ, ঘুম থেকে উঠতে উঠতে দিন শেষ, এদের চিন্তায় বাবা মায়ের জীবন শেষ, ঠিক কিনা বলেন? তো পশ্চিমারা এই পূর্ণটাকে হাতিয়ার করে নিয়েছে, সুকৌশলে সময়ের প্রতি আপনার অবহেলা শিখাইয়া মোবাইলের প্রতি তাদেরকে আকৃষ্ট করে রেখেছে। আবার এটার মধ্যে এখন বিভিন্ন অপব্যবহার চলছে। আপনি আমার ওয়াজ শুনতে যাবেন ইউটিউবে, সেখানে দেখবেন অ্যাড আসবে, সে অ্যাডের মধ্যে উলঙ্গ নারীর ছবি আছে না নাই? এরপরে আবার যুবকদেরকে এখন আকৃষ্ট করছে আরেকটা দিয়ে, প্রতিবন্ধী বানায় ফেলছে টিকটক, আছে না নাই? টিকটক আপনি যতইক্ষণ বর্জন করবেন, মোবাইলে ফেসবুকে ঢুকলে এখন রিলস ভিডিও আছে না নাই? আবার এখন কিছু হুজুরও বেরিয়েছে, টিকটক হুজুর, এরা টিকটক দিয়ে ভাইরাল হয়, ঠিক কিনা বলেন? এরা হিজলাদের মতো তিরিং বিরিং কইরা অভিনয় করে টিকটকের মধ্যে। এরা এমন এমন কথা বলে, বুলো 3টি কাজ করবেন না, বাথরুমে এমনে যাইবেন না, তরকারিতে এটা দিবেন না, ফাঁক ঘরে ওইটা করবেন না, বুলো 4টি কাজ করবেন না, এই স্বপ্ন দেখলে ওই হইব, ওই স্বপ্ন দেখলে এই হইব। এই তিরিং বিরিং মার্কা ওয়াজ দিয়া, আপনার ইমোশনাল বক্তব্য দিয়া সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়। আর এদের কথা বলার কি আর্ট, ভুলো 3টি কাজ করবেন না। এখন তো মানুষ ভয় পায়, এই 3টি কাজ জানে কি, শোনে, ভিউ বাড়ে, আর বক্তার ইনকাম হয়, ঠিক কিনা বলেন? আবার কিছু আছে লিপস্টিক মার্কা হুজুর, এরা লিপস্টিক টিপস্টিক দিয়ে শুধু প্রেম ভালোবাসার ওয়াজ করে। মাহফিলে তাদের কোনো সাবজেক্ট না, আছে একটা, বিয়ে করতে পারবে কেমনে, প্রপোজ করবে কেমনে, বিয়ে করবে কেমনে, ভালোবাসলে কি হবে, না বাসলে কি হবে, এই টিকটক চলতেছে। আল্লাহ মাফ করুক, ওয়াজের ময়দান এখন হেদায়েত শূন্য হয়ে যাচ্ছে। ওয়াজের ময়দান এখন অনেক জায়গায় হাসি তামসায় পরিণত হচ্ছে। ওয়াজ আয়সা কিস দেয় বক্তারে, বিরিয়ানি রান্না করে খাওয়াইবো, নাজবুল্লাহ বলবেন না, এগুলা সব সাজানো নাটক, এগুলা বক্তাদের সব সাজানো নাটক। আল্লাহ মাফ করুক, এভাবে চলতে থাকলে আগামী দিনে এই ওয়াজ মাহফিলগুলা হেদায়েত শূন্য হয়ে যাবে। আমি তো মাঝে মধ্যে বলি, আগের যুগটাই ভালো ছিল, 2-1টা মাইক বাজায়া মুরব্বীরা ওয়াজ করতো, কিছু তরিকত তাসাউফের হেদায়েতের বয়ান করতো, এটাই ভালো ছিল। এখন এই যুগে আইসা যেই পরিমাণ অভিনয়, মিথ্যাচার, ব্যঙ্গচিত্র চলতেছে, আল্লাহ মাফ করুক, যদি এভাবে চলতে থাকে তা আগামী প্রজন্ম ওয়াজ মাহফিল থেকে ভালো কিছু শিখতে পারবে না, ভালো কিছু শিখতে পারবে না। তো এই যে এগুলা পশ্চিমাদের একটা ষড়যন্ত্র। এরপরে তারা বাংলাদেশের শিক্ষানীতিতে হাত দিয়েছে, তারা বিভিন্নভাবে যুবকদেরকে মিসগাইড করার জন্য তারা চেষ্টা করে যাচ্ছে। আল্লাহ মাফ করুক, আমাদেরকে আল্লাহ তাআলা এই সমস্ত ষড়যন্ত্র থেকে হেফাজত করুক, বলি আল্লাহুম্মা আমিন। তো বলছিলাম ইমাম সাহেবের কথা মনে আছে?
ইমাম সাহেব তৃতীয় জুমায় চিন্তা করছে যে একটু মদ গাঁজা টাজা যারা খায় বা আব্বা এরপরে ডাইল ডুল যারা খায় এদের বিরুদ্ধে একটু বলি। এখন বলছে আর কেশিয়ার খেপছে। আবার এখানে কোনো কেশিয়ার থাকলে চাইতেন না, এটা গল্পের কেশিয়ার। সম্মানিত সুধী, এখন কেশিয়ার সাহেব চোখ রাঙায় রাখছে। ইমাম সাহেব সালাম ফিরে হুজুর রেখেছে, হুজুর বেতন আমি দেই, ক্যাশ আমার কাছে, যদি আমার বিরুদ্ধে বলেন তো চাকরি শেষ। ইমাম সাহেব কয় সুদের বিরুদ্ধে বললে সভাপতি খেফে, ঘুষের বিরুদ্ধে বললে সেক্রেটারি খেফে, মদ জুয়ার বিরুদ্ধে বললে কেশিয়ার খেফে, তো তার ছেড়ে বলে কবর ওয়াজ করি। পরের জুমায় যখন কবর ওয়াজ শুরু হয়েছে সবাই খুশি, সেক্রেটারি কয় সুবহানাল্লাহ, সভাপতি কয় আলহামদুলিল্লাহ, কেশিয়া জোরে কয় আল্লাহু আকবার, মাশাআল্লাহ। এই না হুজুর, এই ওয়া সারা জীবন চললেও এ জাতির চারিত্রিক পরিবর্তন হবে না, নৈতিক পরিবর্তন হবে না। এই সমাজে আল্লাহর কোরআনের হুকুমত কায়েম হবে না। যদি হুকুমত কায়েম করতে চান সত্য কথা বলতে হবে, কোরআনের কথাগুলো নির্দ্বিধায় জাতির সামনে তুলে ধরতে হবে। তাহলে সমাজের মধ্যে ইনসাফ, আদালত, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। মানুষ তাদের ন্যায্য অধিকার সমাজের মধ্যে ফিরে পাবে। আল্লাহ বলেছেন অকুলু কৌলাং সাদিদা, তোমরা সিধা কথা বলো, তোমরা সত্য কথা বলো। এই দুইটা নির্দেশ যে পালন করবে আল্লাহ তার জন্য পুরস্কার ঘোষণা করছে। সূরা আহজাবের ৭১ নং আয়াত আল্লাহ বলেছেন পুরস্কার কি? ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের আমলগুলোকে সংশোধন করে দিবেন আর গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? মুফাসসির লেখেন আল্লাহ যে বলেছে আমলগুলোকে সংশোধন করে দিবেন, তার মানে হলো এই, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আর সত্য কথা বলবে, জান্নাতে যাওয়ার জন্য যত আমল দরকার আল্লাহ তার ওই বান্দার দ্বারা আদায় করে নিবে। আর আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বান্দার গুনাহগুলোকে ক্ষমা করবেন। মনে রাখবেন, মানুষ যখন ন্যায়ের পথে থাকে, সত্যের পথে থাকে, অপরাধ থেকে বেঁচে থাকে, অপরাধ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখে, আল্লাহ শুধু তার গুনাহকে ক্ষমা করেন না, বরং ওই গুনাহগুলোকে আল্লাহ সওয়াব দিয়ে বদলাইয়া দেয়। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্য কথা বলো। আল্লাহ আমাদেরকে আল্লাহকে ভয় করার তৌফিক দিক এবং সত্য কথা বলার তৌফিক দিক।